টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলের ক্ষতবিক্ষত গ্রামের পর গ্রাম। দুঃস্বপ্নের মতো পানির তোড়ে ভেসে গেছে সহায় সম্বল। ৩৬ বছরের মধ্যে এমন বন্যা দেখেন স্থানীয়রা। মাঠঘাট তো ডুবছে, তলিয়েছে গুরুত্বপূর্ণ সড়কও। এতে পানিবন্দী ১২ জেলার অর্ধকোটি মানুষ। আশ্রয় আর খাবারের অভাবে মানবেতর জীবনযাপন কাটছে বানবাসীদের। গত ২ দিনে বানের পানিতে ডুবে প্রাণ গেছে অন্তত ৮ জনের। প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। ভয়াবহ বন্যার কবলে দেশের ১২ জেলার কয়েক লাখ মানুষ। আকস্মিক বন্যায় ডুবেছে ঘরবাড়ি আর রাস্তাঘাট, বন্ধ অনেক এলাকার যোগাযোগও। সহায় সম্বল রেখে আশ্রয় কেন্দ্রে ছুটছেন বানভাসীরা। বানের জলে তলিয়েছে নোয়াখালী সদর সহ ৭ উপজেলার বিস্তীর্ণ এলাকা। শহরের বেশিরভাগ এলাকাও জলমগ্ন। পানিবন্দী জেলার ২০ লাখ মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। আমাদের জন্মের পর থেকে নোয়াখালীতে কোনো বন্যা দেখি নাই। নোয়াখালীবাসী এটার জন্য কখনোই প্রস্তুত ছিল না। দেখেন ভাই, আমাদের অবস্থা খুবই সংকটময়, খুবই অবস্থা আমাদের ভালো না ভাই। আমাদের মসজিদ, মাদ্রাসা, তারপরে এই যে কাটলা, বাড়িঘর দুয়া সবে আমাদের ডুবে গেছে ভাই। একই অবস্থা কুমিল্লার বেশ কয়েকটি উপজেলার। বুড়িচংয়ে গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত নতুন নতুন এলাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় ব্যাহত যান চলাচল। শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন বানভাসীরা। চট্টগ্রামের ১৬ উপজেলার নিম্নাঞ্চল ভাসছে বানের জলে। সবচেয়ে বেশি খারাপ অবস্থা হাটহাজারী ও ফটিকছড়িতে। হালদা নদীর বাঁধ ভেঙে প্লাবিত নতুন নতুন এলাকা। তলিয়েছে খাগড়াছড়ি ও রাঙামাটির বিস্তীর্ণ জনপদ। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি। জেলায় পানিবন্দী ৬ উপজেলার অন্তত ৩ লাখ মানুষ। এদিকে মুন ও ধলাই নদীর বাঁধে ফাটল দেখা দেয় আতঙ্কে স্থানীয়রা। বাচ্চা হাচ্চা লই এই মালচা বানাটা নিয়ে আমরা খুব কষ্ট। এর মাঝে ঘরের মাঝে যে জিনিসপত্র আছিল সব আমরা পানি তোলে। এখন আমরা অসহায় মানুষ, কোনদিন আমরা কই পাইমু? কিচ্ছু নাই, অস্তিত্ব কিচ্ছু নাই। খালি পিন্নর কাপড় লইয়া লই আমরা আইছি। ও দেখো চাই গরো গিয়া কিচ্ছু আছে না, আমাদের খানি নাই, আমরা খাইতাম কই থেকে, চুলা উলা নাই। আমাদের ঘরে যা সম্পূর্ণ আছিল পানির তলে আছে। আমি কিছু আনার মতন না, খালি বাচ্চাটা লইয়া জন্য বাড়াই আইছি। স্বামী হইল প্রতিবন্ধী, তাই ন বিজি বিজি ডুব দিয়েছেন। ৫ জন মানুষে পানির তলে থাকি তুলিয়া ডাবু দিয়া লইয়াছে। রাত্রে আবার চিরামুড়ি দেওয়া হয়েছে। শুধু শুকনা খাবার খাইয়া আমরা এখন দিন যাপন করতেছি, খুব কষ্টে আছি আমরা। হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ৫ উপজেলার ২২ ইউনিয়ন বন্যা কবলিত। এখনও বিপদসীমার ১৯২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে খোয়াই নদীর পানি। নতুন করে প্লাবিত হচ্ছে অনেক এলাকা। দুর্ভোগে বানভাসীরা। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।